ओम शांति। आज बाबा की 14 तारीख की मूल्य अव्यक्त बाप दादा रिवाइज कोर्स 14/12/1997। हेडिंग व्यर्थ और नेगेटिव को अवॉइड कर, व्यर्थ और नेगेटिव को अवॉइड कर एवॉर्ड लेने के पात्र बनो। एवॉर्ड लेने के पात्र बनो। एवॉर्ड माने प्राइज। आज बाप दादा अपने परमात्म प्यार के पात्र आत्माओं को देख रहे हैं। तो आज के बाबा कौन बाच्चादेरके देखছেন? যারা পরমাত্মার ভালোবাসার পাত্র আত্মা, তাই না? এক হলো আমরা কাউকে ইয়াদ করি, আমরা ভগবানকে ইয়াদ করি, আর এক হলো শিব বাবা যে বাচ্চাদেরকে ইয়াদ করে, তাই না? তারা হলো ভগবানের ভালোবাসার পাত্র আত্মা। তো বাবা বলছেন আজকে বাবা যাদেরকে ভালোবাসে, এক তো সব বাচ্চা বাবাকে ইয়াদ করে, কিন্তু বাবা যে বাচ্চাদেরকে ইয়াদ করে, যাদেরকে বিশেষ ভালোবাসে, বাবা সেই লিস্টে দেখছেন। तो बाबा बोलছেন परमात्म प्यार आनंदमय झूला है, जिस सुखदायी झूले में सदा झूलते रहते हैं। तो সেই পাত্র আত্মাদের বিশেষ কোয়ালিটি, তারা কেমন থাকবে? যেরকম কৃষ্ণের পুজোতে দোলনা লাগে, কেননা শ্রীকৃষ্ণের আত্মা সদা সুখের দোলনায় দুলতে থাকে, অতীন্দ্রিয় সুখের। মানে কিছু ভালো খেলাম, পড়লাম, ঘুরলাম তা না, অতীন্দ্রিয় মনের সুখে সদা সুখী आत्मा। तो परमात्म प्यार अनेक जन्मों के दुखों को एक सेकंड में समाप्त कर देता है। परमात्म प्यार सर्वशक्ति संपन्न है, जो निर्बल आत्माओं को शक्तिशाली बना देता है। যেই বাবার প্রতি ভালোবাসা জাগে, তো হতাশ, উদাস, নিরাশ आत्मा शक्तिशाली आत्मा हो जाए। ऐसे श्रेष्ठ परमात्म प्यार के आप कितनी थोड़ी सी आत्माएं पात्र हो। তো বাবা বলছেন সবাই আমরা লিস্টে আছি, তো যাদেরকে বাবা ভালোবাসে, বাবা মনে করে আছি তো সবাই লিস্টে। তো বাবা বলছেন দেখো তোমাদের সংখ্যা কত অল্প, সারা জগৎ তো ভগবানকে ডাকছে, কিন্তু ভগবানের বাচ্চাদেরকে ভগবান ভালোবাসছে, তাই না? ऐसी श्रेष्ठ पात्र आत्माओं को बाप दादा देख देख हर्षित होते हैं। जैसे बाप हर्षित होते हैं, वैसे बच्चे भी हर्षित होते हैं, लेकिन नंबरवार। যে বুঝতে পেরেছে আমি শিব বাবার কোলের গণেশ, আমি ভগবানের হৃদয় সিংহাসনের অধিকারী পাত্র আত্মা, তো সে সদা নশাতে থাকবে, আর সে সদা হর্ষিত থাকবে, সে খুশিতে থাকবে, আর কেউ পাত্তা দিক আর না দিক, কিন্তু ভগবান আমাকে নজরে রেখেছে, তাই না? बाप दादा तो यही हर बच्चे को दिल से वरदान देते हैं कि सदा परमात्म प्यार के झूले में झूलने वाली अविनाशी रत्न भव। तो आज के बाबा की वरदान दिच्छन सदा परमात्म प्यार के झूले में, মানে কোন দোলনায় দুলবো? ভগবানের ভালোবাসার দোলনায় দুলনে वाले झूलने वाले अविनाशी रतन भव। तो इस प्यार के झूले से मन रूपी पाँव नीचे नहीं करो। যেরকম কৃষ্ণের ভক্ত আত্মারা কৃষ্ণকে দোলনা ছাড়া রাখে না, তাকে নিচে নামায় না, নিচে মাটিতে কোনো দিন রাখে না, সবসময় সিংহাসন না হলে দোলনা।
তো বাবা বলছেন ওই রকম বাবার কৃষ্ণ হনেওয়ালা আত্মারা তারা কেমন থাকো, বাবার হৃদয় सिंहासने থাকো, नीचे नामबे ना, তাই না? क्योंकि सारे विश्व की आत्माओं से परम आत्मा के लाडले हो, प्यारे हो, सब बाबार कोलेर गणेश। তাই বাবা বলছেন সব সময় হৃদয় সিংহাসনের দোলনায় দোলো, কেননা তুমি হলে আমার প্রিয় বাচ্চা, সারা পৃথিবীর মধ্যে প্রিয় বাচ্চা। तो बाप दादा यही बच्चों को दुआएं देते हैं, इसी परमात्म प्यार में लवलीन रहो। तो আর কেউ ভালোবাসুক আর না বাসুক, শিব বাবা বলছেন আমি তোমাকে খুব ভালোবাসি, হৃদয়ে সিংহাসনে রেখে বসে আছি, তুমি এই দোলনা থেকে নামবে না, আর এই দোলনাতে লবলীন অবস্থায় থাকবে। যেরকম কৃষ্ণকে দেখানো হয় না, সব সময় লবলীন অবস্থায় থাকে, তাকে প্রেম জন্যে সবাই ভালোবাসে না। तो ऐसे लवलीन आत्माओं के पास कोई भी परिस्थिति व माया की हलचल आ नहीं सकती। तो जे ভগবানের ভালোবাসায় মগ্ন আত্মা, তার কাছে কোনো পরিস্থিতি তাকে হলচল করতে পারবে না। যেরকম দেখানো হয় কৃষ্ণের কাছে কত পরিস্থিতি, কিন্তু সে সদা মগ্ন আত্মা, তাই না? तो नीचे पाँव रखते हो तो माया भी भिन्न भिन्न खेल खेलने आती है, भिन्न भिन्न रूप धारण कर आकर्षित करती है। बाबा बोलছেন মাটিতে পাই রাখতে হবে না, নিজেকে দেহধারী, কলিযুগের দেহধারী মানুষ বলে মনেই করতে হবে না। কি মনে করো? সূক্ষ্মবতন নিবাসী ফরিস্তা আত্মা, অবতরিত আত্মা, ভগবানের শান্তি দূত আত্মা। তো মনেই করতে হবে না যে আমি কলিযুগের সাধারণ আত্মা। যেই মনে করি কলিযুগের সাধারণ আত্মা মানে মাটিতে পা রেখে দিলাম, তাই না? তো বাবা বলছে মাটিতে পা রাখতে হবে না, সদা উঁচু স্বমানে, শ্রেষ্ঠ স্বমানে থাকো। लवलीन आत्माओं के सर्व शक्तियों के आगे माया आँख उठाकर भी नहीं देख सकती। যারা বাবার ভালোবাসায় মগ্ন আত্মা, তাকে কোনো মায়ার পরিস্থিতি তার মনে হলচল সৃষ্টি করতে পারবে না। आपका तीसरा नेत्र ज्वालामुखी नेत्र माया को शक्तिहीन कर देता है। কেন? সব রকমের মায়া রূপ ধারণ করে আসে। তো যেই তৃতীয় নেত্র খোলা থাকবে, তো রূপটা কি হয়ে যাবে? পিছনের আসল রূপটা বুঝে যাব, তো আর মায়া ডিস্টার্ব করতে, ধোকা দিতে পারবে না। तो बाबा बोलছেন तो आप सब जो विशेष आत्माएं हो, सभी ब्राह्मणों को बाप दादा द्वारा जन्मते ही तीसरा नेत्र मिला हुआ है। तो सब কিছু দেখতে हुए তার পিছনের রহস্যগুলো দেখতে থাকো, तीसरा নেত্র খোলা থাকো, বাহ্যমুখী না অন্তর্মুখী হয়ে দেখো, তাহলে অনেক কিছু জীবনের এমন স্পষ্ট জ্ঞান ফিল হবে যে আর দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না, তাই না? যখন উপর উপর পরিস্থিতিগুলোকে ভাসতে থাকি তখন এফেক্ট করে, কিন্তু যখন তার পিছনের গভীরতার কর্মফলগুলোকে উপলব্ধি করি তখন আর পরিস্থিতি মনে হয় না, তাই না? তো বাবা বলছেন তো তৃতীয় নেত্র सदा खुला रखो। लेकिन बाप देखते हैं कि कभी कभी बच्चों का तीसरा नेत्र बहुत मेहनत का पुरुषार्थ करते करते थक जाता है और थकने के कारण बंद हो जाता है, তাই না? বাবার কার্তিক বাচ্চাদের তৃতীয় নেত্র খোলা থাকে না, তাদের মনে যুদ্ধ চলতে থাকে।
কিন্তু বাবার গণেশ বাচ্চাগুলোর তৃতীয় নেত্র খোলা থাকে। তাই জন্যে বাবা বলছেন যে বাবা দেখে কোনো কোনো বাচ্চা মাঝে মাঝে কার্তিকের দিকে পাল্টি খেয়ে যায়, তাই না? তৃতীয় নেত্র বন্ধ হলো মানে কার্তিকের যুদ্ধ শুরু, আর তৃতীয় নেত্র খোলা মানে परमात्मा हृदय सिंहासनेर अधिकारी गणेश बाच्चा। तो बाबा बोलছেন माया को भी देखने की आँख बहुत दूरांदेशी वाली है, दूर से देख लेती है। এই জন্যে গণেশের হাতি মাথা, হাতির চোখ কাছেরটা দেখতে পারে না, ও দূরেরটা দেখে। তো বাবা বলছেন তো গণেশের মতন হাতির মতন दूरांदेशी বুদ্ধিওয়ালা হতে হবে। কাছে পিঠের সাইট সিনগুলো দেখতে হবে না। কোথায় দেখব? লক্ষ্য, কি লক্ষ্য নিয়ে আমি এগোচ্ছি জীবনের, তো লক্ষ্যকে দেখতে হবে। কি বাধা বিঘ্ন সাইট সিন আসছে সেটা দেখবে না। अभी तो माया भी समझ गई है कि अब हमारा राज्य गया कि गया, इसीलिए माया से घबराओ नहीं। माया পরিস্থিতি বাধা বিঘ্ন যতই উথল পাথল করুক, সেও বুঝে গেছে আমার যাবার সময় হয়ে গেছে। खुशी खुशी से सर्व शक्तियों के आधार से उनको विदाई दो। তো বাবা বলছেন সেও ছুটি নিতে এসছে। বাবা অব্যক্ত বাণীগুলোতে বলে মায়া হলো পেপার টাইগার, মানে পরিস্থিতি যত ভয় দেখায় অত কিন্তু ভয় করার কিছু থাকে না। যখন পরিস্থিতির সমাধান হয়ে যায় তখন বাচ্চাটা ভাবে এই পরিস্থিতির জন্য এত ডিস্টার্ব হচ্ছিলাম, কি সহজে পার হয়ে গেল সময় অনুসার, তাই না? কত ব্যর্থ সংকল্প জমা হয়ে গেল ফালতু ফালতু, তাই না? তো बाबा कहते अभी तो माया भी समझ गई है कि अब हमारा राज्य गया कि गया, इसीलिए माया से घबराओ नहीं। তো বাবা বলে মায়া হলো পেপার টাইগার, তাই না? পরিস্থিতিগুলো যত ভয় দেখায় অত কিন্তু ভয় করার কিছু থাকে না। সময় অনুসার সব পরিস্থিতি কি হয়ে যায়? সমাধান হয়ে চলে যায়। তো বাবা বলছেন खुशी खुशी से सर्व शक्तियों के आधार से उनको विदाई दो। তো যদি কোনো পরিস্থিতি এসছে তো কেমন স্থিতিতে তাকে স্বাগত করো? যেমন স্থিতিতে কৃষ্ণ স্বাগত করত অসুরগুলোকে, তাই না? হাসি মুখে এসো, আমি তোমার সঙ্গে খেলা করব, তাই না? তো পরিস্থিতি আসলো তো ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু ভাবতে হবে যে আমার বুদ্ধি, বিচার শক্তি, আমার মনের স্থিতিগুলোর পরীক্ষা এটা। আমাকে আরও বুদ্ধিমান আর আরও শক্তিশালী, আরও অচলডোল বানানোর জন্যে এই পরীক্ষা, তাই না? তো প্রতিমাকে আরও নিখুঁত বানানোর জন্যে এই প্রশ্নপত্র। তো বাবা বলছেন খুশি খুশিতে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো আর বুদ্ধি লাগাও, সমাধান করো। সবাই বুদ্ধি চাবার জন্যে গণেশ বাচ্চার কাছে যায় না যে বুদ্ধি দাও। গণেশ পুজো থেকে সবাই মানে শিক্ষা আরম্ভ করে না, অ আ লেখে শিক্ষা আরম্ভ করে, বলে না দুনিয়াতে লোকেরা শ্রী গণেশ করো। যে কোনো ইয়ের আগে, পুজোর আগেও আগে শ্রী গণেশ করবে, তাই না? তো বাবা বলছেন যে দেখো, যে শিব বাবার কোলে সমর্পণ হয়ে থাকবে তার বুদ্ধির জন্য সারা দুনিয়া তাকে পুজো করবে। তো এত বুদ্ধিমান সে হয়ে যাবে। তো কিভাবে হবে? একদিনে হয়ে যাবে?
পরিস্থিতি আসবে, বুদ্ধি খাটাবে, পরিস্থিতি আসবে, বুদ্ধি খাটাবে, স্থিতি ঠিক রাখবে, তাই তো। তো বুদ্ধি আর স্থিতিকে পাওয়ারফুল করার জন্যে পরিস্থিতি আসে। तो बाबा बोलছেন वो भी ब्राह्मण आत्माओं से श्रेष्ठ आत्माओं से वार करते करते थक गई है। आप खुद कमजोरी के कारण माया का आह्वान करते हो। वो थक गई है, लेकिन आप आह्वान करते हो तो वो भी चांस लेती है। बाबा बोलছেন माया তোমার কাছে আসতে চায় না। বাবার বাচ্চাগুলো মায়াকে আহ্বান করে, ঠিক বলছে বাবা। কিভাবে আহ্বান করে? কমজোর যেখানে থাকে সেখানে মায়া এসে পরিস্থিতির ছেনি মারে, তাই না? ঠুকতে হবে না, আগে সেটাকে তৈরি করতে হবে। তো তাই জন্যে যে জায়গায় কমজোর থাকবে সেই জায়গায় বার 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 সেই একই পরিস্থিতি আসতে থাকবে, একই ধরনের পরিস্থিতি আসতে থাকবে। আর যেদিন সেটা শক্তিশালী হয়ে গেল আর ওই দিকে পরিস্থিতি আসবে না, এবার অন্য কমজোরি দিক থেকে পরিস্থিতি আসবে। তো মায়াও কি করে? মূর্তিকারের কাজ করে। যেখানে যেখানে কমজোরি সে তোমাকে সেখানে পরিস্থিতি এনে দেখাতে চাইবে যে দেখো এই দিকটা কিন্তু তোমার কমজোর আছে, এখানে কিন্তু তুমি বারবার ফেল হয়ে যাচ্ছ, তাই না? তো বাবা বলছেন যে মায়া তো ছুটি নিতে চায়, যে সব কমজোরিগুলো দেখিয়ে দেখিয়ে সে টাটা করতে চায়। तो बाबा बोलছেন अभी शक्तिहीन हो गई है। आप सबका अनुभव क्या कहता है? अभी माया में पहले जैसी शक्ति है, उसमें शक्ति है या आप शक्तिशाली हो? तो কি বলছেন? মায়া আগের মতন যখন শুরুতে আসলে তখন যেরকম মায়া মনে হতো একদম তোলপাড় করে দিচ্ছে, যোগই লাগছে না, বাবার ফিলিংসই আসছে না, কত মায়া আসতো শুরুতে। তো বাবা বলছেন এখন অত শক্তিশালী কি মায়া আছে? না বাচ্চাটা একটু শক্তিশালী হয়েছে? এখন মনে তো হচ্ছে না যে মায়া উপরে বিজয়ী হয়ে যাব। তখন তো মনে হতো আমার দ্বারা হবে না, কিছুই হবে না, তাই না? वो ट्रायल तो करेगी क्योंकि आप ही आह्वान करते हो, तो वो चांस क्यों नहीं देगी? कमज़ोर बनते क्यों हो? बाप का यह क्वेश्चन है कि मास्टर सर्वशक्तिमान हो या नहीं। तो बाबा तो ट्रेनर আছে না, তো থোড়ি না মায়াকে বলবে যে তুমি একে মানে ট্রেনিং দিও না। তো বাবা তো ট্রেনিংয়ের টিচার বানিয়েছে মায়াকে। যেখানে যেখানে কমজোরি আছে আচ্ছা করে ডান্ডা লাগাও, তাই না? যারা কুস্তির মাস্টার হয়, ক্যারাটা মাস্টার হয়, তো ওরা কী করে? বা যারা পুলিশে ভর্তি হয় কি করে? কমজোর জায়গাগুলো শক্ত করার জন্যে কড়া ট্রেনিং দেয়, তাই না? তো বাবাও উপরে বসে বসে দেখে আর মায়াকে টিচার বানিয়ে দিয়েছে। যাও, যেখানে কমজোরি দেখবে বাচ্চাটার সেখানে তুমি ভালো করে তাকে পানিশমেন্ট দেবে যাতে সে পাকাপুক্ত হবে। তো বাবা বলছেন बाप का यह क्वेश्चन है कि मास्टर सर्वशक्तिमान हो या नहीं। কিন্তু বাবা কি দেখতে চায়? বাবা থোড়ি না দেখতে চায় যে মায়ার দেওয়া পরিস্থিতিতে বাচ্চা একদম নাজেহাল হয়ে যাক, সেটা তো বাবা দেখতে চায় না। বাবা কি দেখতে চায়? যে বিজয়ী কিন্তু বাচ্চাটা হচ্ছে, মায়াই পেরে উঠছে না, বাচ্চাটাই শক্তিশালী হচ্ছে, এটাই তো বাবা দেখতে চায়। तो सभी मास्टर सर्वशक्तिमान हो, कभी कभी सब सर्वशक्तिमान हो या सदा सर्वशक्तिमान। तो जे सर्वशक्तिमान आत्मा, बाबा बोलছেন সে সদা বিজয়ী আত্মা,
সে কোনো মায়ার পরিস্থিতিকে ভয় পাবে না, সে শক্তিশালী आत्मा। तो क्या हो, सदा शक्तिशाली हो? तो बाबा जिज्ञेस করছেন, বলো कभी कभी शक्तिशाली ना सदा शक्तिशाली? সদা শক্তিশালী। কখনো মায়ার দেওয়া পরিস্থিতিগুলোতে ঘাবড়ানো শুরু করো না তো, যে কি হয়ে গেল, আমার ক্ষতি হয়ে যাবে এবার। হ্যাঁ, বাবা বলছেন কিচ্ছু ক্ষতি হবে না, সব এগুলো ঝালাই করার জন্যে আসছে, তাই না? तो माया को कह दे कि अभी जाओ, आप उसे नहीं बुलाना। বাবা বলছে তাহলে মায়া টিচারকে ছুটি দিয়ে দেব, তোমরা আবার কমি কমজোরি দিয়ে তাকে আহ্বান করবে না তো? কেননা মায়া কার আহ্বানে আসে? বাচ্চাদের কমি কমজোরি দেখলে টিচার থাকতে পারে না, সে এসে দু ডান্ডা লাগাবে। কিন্তু বাবা তো ছুটি দিতে চাইছে, যে তাড়াতাড়ি বাচ্চাগুলোকে ট্রেনিং দাও আর তুমি যাও। তো বাবা বলছেন বাপ মায়া কো कहते हैं अभी समाप्त करो। এই জন্যে তো শিব বাবা আর মায়া একসঙ্গে থাকে। লোকেরা বলে না দুনিয়াতে ভক্তি মার্গে যে মনসা হচ্ছে শিবের মেয়ে আছে, তো সে ট্রেনার আছে, সে 5 ফোন তুলে বসে থাকে, আগে পরীক্ষাগুলোতে যাচাইগুলোতে পাস করো, কিন্তু মায়াও চায় যে তুমি পাস করো। तो माया बाप को कहती है कि मुझे आह्वान करते हैं। तो माया की कम्प्लेन করছে, আমাকে আহ্বান করে তোমার বাচ্চাগুলো। तो बाप क्या करे, अगर किसी भी प्रकार की कमजोरी चाहे मन में, चाहे वचन में, चाहे संबंध संपर्क में आती है, तो समझो माया को आह्वान किया। যদি মন ঠিক রাখতে পারি না, তো সেই রকমই পরিস্থিতি আসতে থাকবে। মন তোমাকে ঠিক রাখতেই হবে। যদি কথা ঠিকঠাক বলি না, তো সেখান থেকে ঝড় তুফান আসতে থাকবে, যতক্ষণ না কথা বলতে শিখে যাব। যদি সম্বন্ধ সম্পর্ক রিলেশনশিপ ভালো রাখতে পারছি না, ঝামেলা হচ্ছে, খিটখিট হচ্ছে, তো বারবার সে পরিস্থিতি আসবে, যতক্ষণ না তুমি রিলেশন মেনটেন করতে শিখে যাও, তাই না? তো যেখানে কমি কমজোরি, সেখান থেকেই পরিস্থিতি আসতে থাকবে, একই জায়গা, একই রকমের পরিস্থিতি, যতক্ষণ না তুমি সেই জায়গায় ভালো হয়ে যাও, শিখে যাও। শিখে যাবার পরে আর ওইখান থেকে পরিস্থিতি আসবে না। এবার অন্য দিক। तो बाबा बोलছেন, तो समझो माया को आह्वान किया, उसको भी आह्वान का वाइब्रेशन बहुत जल्दी पहुंचता है। यह महा उत्सव तो बहुत अच्छे मना रहे हो, लेकिन उत्साह सदा रहे, इसीलिए उत्सव मना रहे हो। इस वर्ष बहुत उत्सव मना रहे हो ना? इस ग्रुप में ईश्वरीय सेवा के आदि रतन भाइयों का सम्मान समारोह तथा टीचर्स बहनों की सिल्वर जुबली का कार्यक्रम रखा गया है। हर ग्रुप में उत्सव मना रहे हैं, तो बाप समझते हैं कि यह वर्ष उत्सव मनाना अर्थात माया को विदाई देना, ऐसे नहीं गोल्डन चुन्नी पहनकर बैठ जाओ। गोल्डन चुन्नी पहनना माना गोल्डन एजेड बनना, তাই না? যখন কোনো জুবলি সমারোহ হয়, মানে কোনো বাবার বাচ্চাগুলো, তাই না, 25 বছর পার করে বা 50 বছর পার করে, তাই না? তো সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, 75 বছর পার হলো তো ডায়মন্ড জুবলি। তো বাবা বলছেন যে কেন সিলভার বা গোল্ডেন ওড়না কেন দেওয়া হয়, গোল্ডেন ওড়না দিয়ে কেন সম্মান হয়? তার মানে সোনা হয়ে গেল, তার মানে দুনিয়ার প্রভাবের দ্বারা প্রভাবিত আত্মা নয়। সব পরিস্থিতিগুলো পাস করে তো 25 বছরটা কাটালো, তবে গোল্ডেন
ওড়নার যোগ্য হলো, মানে সে যোগ্যতা हासिल করলো। तो दृश्य तो बहुत अच्छा लगता है, लेकिन सदा गोल्डन स्थिति की चुन्नी व दुपट्टा पड़ा रहे, ऐसे नहीं। दुपट्टा उतरा, उत्सव पूरा हुआ और जैसे थे वैसे रहे। तो बाबा बोलছেন যখন কোনো দিদিরা আসে তখন স্বাগত করি না, या तो গোল্ডেন ওড়না থাকে या तो লাল ওড়না থাকে। তো লালও শক্তির প্রতীক আর সোনালি ওড়না তো শতপ্রধান স্থিতির প্রতীক। তো বাবা বলছেন যে সেই ওড়না নিয়েছো মানে সেটাতে স্বাগত হচ্ছে, মানে সেই স্থিতি পর্যন্ত যেন আমি বজায় রেখে বসে থাকি। একবার সম্মান নেবার পরে তারপরে আবার যেন বুদ্ধি এদিক ওদিক না হোক। यह उत्साह दिलाने का फंक्शन है। तो जिन्होंने उत्सव मनाया है या मनाने के लिए आए हैं वो हाथ उठाओ। बाप दादा खुश है, खूब मनाओ, लेकिन मनाना अर्थात बनना और बनाना। उत्सव मनाने समय अपने आप को अंडरलाइन करो, सदा याद और सेवा के उत्साह में रहने वाली आत्मा हूँ। तो बाबा बोलছেন নিজেকে बार-बार কি মনে করাবো? सदा याद और सेवा के उत्साह में रहने वाली आत्मा हूँ। बाबा बोले ना माया चुरी करते पारबे ना, डबल लॉक लगाओ। तो डबल लॉक की याद, सदा याद और सेवा के उत्साह में रहने वाली आत्मा। তাহলে ডবল লক লাগলো, যে সদা ইয়াদের লগনে মগ্ন আর যে সদা সেবার উমঙ্গ উৎসাহে থাকে তার কাছে মায়া আসতেও পারবে না। बाप दादा को भी दृश्य अच्छा लगता है, तो यह वर्ष बाप दादा माया को विदाई देने का वर्ष मनाने चाहते हैं। तो बाबा बोलছেন 2024 কি বর্ষ মানাতে বলছেন বাবা? माया के विदाई देने वाला वर्ष। देव तो माया के विदाई ना, आबार कोथाय कमजोर হয়ে যাব আর মায়াকে ফিরত আসতে হবে, शक्तिशाली आत्मा হয়ে যাব। तो ऐसा उत्सव मनाएंगे ना, कल तो मनाएंगे, ऐसा ही मनाएंगे ना। सिल्वर जुबली मनाएंगे ना, गोल्डन जुबली हो, सिल्वर जुबली हो, लेकिन है तो उत्सव ना। ऐसे नहीं सोचना कि हम तो सिल्वर जुबली वाले हैं, पहले गोल्डन वाले बने फिर हम बने, ऐसे नहीं सोचना। और जिन्होंने नहीं भी मनाया वो भी ऐसे नहीं समझना कि जो उत्सव मनाने वाले हैं उन्हों के लिए बाप दादा कह रहे हैं, सभी के लिए कह रहे हैं, ब्राह्मण जीवन का उत्सव तो मनाया है ना। ब्राह्मण तो सभी बन गए या ब्राह्मण भी बन रहे हैं, बन गए हैं। तो ब्राह्मण जन्म का उत्सव मनाने वाली आत्माएं अर्थात सदा उत्साह में रहना और औरों को उत्साह में लाना। तो उत्सव माने, उत्सव शब्देर माने हलो सदा उत्साहते थाका और सबाइके उत्साहते निये आसा। यही ब्राह्मणों का ऑक्यूपेशन है, এটা হলো ব্রাহ্মণের কর্তব্য, যে সব সময় ইয়াদ আর সেবার উমঙ্গ উৎসাহতে থাকবে আর সবাইকে উমঙ্গ উৎসাহতে উড়াতে থাকবে, এটা হলো ব্রাহ্মণের সেবা। वो ब्राह्मण तो मुख से कथा करते हैं, आप ब्राह्मण मुख से भी बोलते तो उत्साह देने के लिए बोलते हैं। कैसी भी आत्मा हो, चाहे आपके विरोधी आत्मा हो, क्योंकि हिसाब किताब भी यहाँ ही चुकती होना है, তাই না? যদি কেউ আমার বিরোধী আত্মা আছে, তো বাবা বলছেন কেন বিরোধী আছে?
আছে কোনো হিসাব কিতাব? এখন হয়তো সে দৃশ্য, সে সিনসিনারি আমি ভুলে গেছি। আগের কোনো জন্মের এপিসোড আছে, আমার মনে নেই, কিন্তু বিনা কারণে কিছুই হয় না। তো কোনো কেউ ইনসাল্ট করে, কেউ বিরোধিতা করে, তো নিশ্চয়ই কোথায় না কোথায় গিয়ে তো আমি দায়ী। তো বাবা বলছেন চুক্তি তো হবেই এখানে সব কিছু। लेकिन कैसी भी आत्मा हो, ब्राह्मणों का काम है उत्साह भरी कहानी सुनाना, उत्साह की बातें सुनाना। तो ब्राह्मणेर काज की उत्साहते आना। কেউ হতাশ উদাস নিরাশ, তাকে উৎসাহতে নিয়ে আসা। কেউ দুর্বল নির্বল মনে করছে, তাকে শক্তিশালী বানিয়ে ফেলা। এ হচ্ছে ব্রাহ্মণের কাজ। वो रोता हो आप उन्हें उत्साह में नचा दो। তো বাবা বলছেন কেউ উদাস আছে, তো তার মন অন্তর নেচে ওঠে, ওই রকম তাকে উমঙ্গ उत्साह प्रदान करो। जब कोई दिल में उत्साह होता है तो क्या होता है, पाँव नाचने लगते हैं। जैसे यह फंक्शन करते हो ना, ওই জন্যে দেখবে যত রাজাদের এলাকা, তাই না, সব রাজাদের এলাকা কোনটা, রাজস্থান, গুজরাট, ইউপি, সিন্ধ, পাঞ্জাব, তাই না, এইসব এলাকাতে কি করে, কোনো উৎসব হলো মানে সবাই মিলে নাচ করা শুরু করে দেয়, কেননা নাচলে উৎসাহ আসে। ওই জন্যে বাবার বাড়িতেও কি হয়, কোনো প্রোগ্রাম হলো মানে লাস্টে সব মিলে মাউন্ট আবুতে নাচা শুরু করে দেয়, আর নেচে কি খুশি হয়ে যায়। নাচলে অটোমেটিক কি হয়, সব মনে আনন্দের হরমোনস বেরোয়, তাই তো। সে যেমনই নাচুক, বাদর নাচুক, যাই নাচুক, নাচ মানে নাচ, নাচলে কি হয়, মনে আনন্দের হরমোনস বেরোয়, তো উমঙ্গ উৎসাহ অটোমেটিক আসে, তাই না। তো আগে দাদিরা পিকনিক নিয়ে যেত, পিস পার্ক, যারা গেছেন তারা, পিস পার্ক ছিল দাদিদের পিকনিক স্পট। তো সেখানে একটা কুড়ে ঘর আছে মাঝখানে, বড় বিশাল, তো সেখানে সবাইকে নাচাতো গিয়ে রোজ। ওইখানে আগে ভাইরাও ছিল, গুজরাটি ডান্স লাগিয়ে দেবে, রাজস্থানি ডান্স লাগিয়ে দেবে, আর নাচের স্টেপও শেখাতো, আর সবাই মিলে নাচো যে যেমন পারে, আর কি খুশি হয় বাবার বাচ্চারা ফিরত, তাই না। তো বাবা বলছেন ব্রাহ্মণের কাজ কি, সদা উমঙ্গ উৎসাহে থাকা, জীবনকে এনজয় করা আর সবাইকে করান। तो बाबा बोलছেন तो जैसे यह फंक्शन होता है ना, तो लास्ट में क्या करते हो, सब डांस करते हैं ना, यह तो पाँव की डांस है। ब्राह्मण आत्मा सिवाय उत्साह दिलाने और उत्साह में रहने के बिना रह नहीं सकती। बाबा बोलছেন যেরকম পা ডান্স করছে, ওই রকম যেন মন আনন্দে ডান্স করুক। ওই রকম উমঙ্গ উৎসাহে ব্রাহ্মণ আত্মা নিজেও থাকবে আর অন্যকেও করাতে থাকবে। उत्साह मिटाने वाली बातें होती है और होंगी, लेकिन बाप दादा इस वर्ष में यही सब बच्चों से शुभ आश रखते हैं कि बीती सो बीती, आज तक जो भी कैसी भी आत्माएं संबंध संपर्क में रही, जैसी भी है, नेगेटिव भी है, सामना करने वाली भी है, ब्राह्मण जीवन को हिलाने वाली भी है। बाबा बोलছেন बीती को बीती करो। যেমনই আত্মা আমার জীবনে এসেছে বা আছে, হয়তো সে ব্রাহ্মণ জীবনটাই নড়িয়ে দিচ্ছে, হয়তো সে খুব নেগেটিভ, খুব ইনসাল্টিং, খুব ব্যর্থ, কিন্তু বাবা বলছেন लेकिन इस वर्ष में नेगेटिव और वेस्ट दृष्टिकोण समाप्त करो। बाबा बोलছেন
ওই দিক থেকে কি আসছে আমাকে দেখতে হবে না, আমার দিক থেকে কি যাচ্ছে সে দৃষ্টিকোণ চেঞ্জ কর। বাবা বলছেন কারোরটা দেখতে হবে না, কেউ ইনসাল্টও করছে তো আমাকে প্রত্যুত্তর দেওয়া দরকার নেই, আমাকে তাকে ইনসাল্টই রিটার্নে দিতে হবে সেটা দরকার নেই। বাবা বলছেন আমার থেকে যেন ভালো ভাইব্রেশন যাক, উমঙ্গ উৎসাহের ভাইব্রেশন যাক। তো স্নেহ দো, শক্তি দো। তো কি দেব? স্নেহ দেব, শক্তি দেব। এটা কিন্তু চারটেখানি কথা না। কেউ ইনসাল্ট করছে আর আমার মনে সংকল্পও আসছে না, উল্টে আমি তাকে শুভ ভাবনা দিচ্ছি, স্নেহ দিচ্ছি, শক্তি দিচ্ছি। এটা শুধু ইষ্ট দেব দেবী হনেওয়ালা বাচ্চারা করতে পারবে, তাই না? যারা রিয়েল দেব দেবী কোয়ালিটি আত্মা তারাই করতে পারবে, বা সেই কোয়ালিটি পর্যন্ত যে পৌঁছে গেছে তারাই করতে পারবে। তো আমরা সবাই পৌঁছেছি তো, পারবো তো? নাকি কি করে ছেড়ে দিই? এমন এমন কথা বলে বাবা সহ্য করা যায় না, তো কেমন ছেড়ে দেবো? একটাও উত্তর দেব না। তো বাবা কি বলল? উত্তর দিতে হবে না, তাই না? কি দিতে হবে? स्नेह दो, शक्ति दो। अगर स्नेह नहीं दे सकते, शक्ति नहीं दे सकते, तो देखते सुनते संपर्क में आते वेस्ट और नेगेटिव बातों को दिल में धारण करने में अवॉइड करो। তো বাচ্চাগুলো সব ভেবে নিল মনে, ওরে বাবা, এই মানুষগুলোকে আবার স্নেহ শক্তি দিতে হবে, সারাক্ষণ ইনসাল্ট করতে থাকে। তো বাবার সঙ্গে সঙ্গে গাইড করে দিল। কি বলল বাবা? যদি স্নেহ শক্তি দিতে পারবে না, অত উঁচু কোয়ালিটি এখনো হয়নি, তো কমসে কম এতটা করো যে তাদের ইনসাল্টের প্রভাব আমার উপরে পড়বে না। তার ব্যর্থ ফালতু কথাগুলো, তার নেগেটিভ কথাগুলো, নেগেটিভ আলোচনাগুলো আমার মনে স্থিতির রিঞ্চক মাত্র এইটুকু যেন ডিস্টার্ব করতে না পারে। দেখো বাবা কত সুন্দরভাবে ট্রেনিং দেয়, এত সুন্দর ট্রেনিং কোনো ট্রেনিং মাস্টার কোথাও দেবে না, তাই না? যদি এটা করে নিই তাহলে ভাবো তো মনটা কত শান্ত থাকবে, কত শক্তিশালী হবে। তো मन और बुद्धि में धारण नहीं हो, অ্যাভয়েড করো। বাবা বলছেন অন্তত কিনারা তো করতে পারো। বাবা তো এই কাল পরশু বলছিল না, ভূত যদি কার মধ্যে আছে তো কি করো? সেই মুহূর্তে তার থেকে সাইড হয়ে যাও, তাই না? কেউ খুব ইনসাল্ট করছে, সহ্য হচ্ছে না, অন্তত চুপ থাকো, সাইড হয়ে যাও। আর মনেও ভাবতে হবে না, ফুল স্টপ লাগিয়ে দাও। তার কাজ সে করছে, আমার কাজ। বাবা বলল না, স্নেহ দাও, শক্তি দাও। আর যদি স্নেহ শক্তি না দিতে পারো, অন্তত প্রভাবিত হবা বন্ধ করো, অ্যাভয়েড করো। তো বাবা বলছেন ইগনোর করো। तो परिवर्तन कर, नेगेटिव को व वेस्ट को परिवर्तन करके दिल में समाओ। ऐसे दोनों बातों को जो अवॉइड करेगा उसको बाप दादा द्वारा, ब्राह्मण परिवार द्वारा बहुत अच्छे ते अच्छा, बड़े ते बड़ा অ্যাওয়ার্ড मिलेगा। তো বাবা বলছেন আমি তোমাকে প্রাইজ দেব, বড় থেকে বড় প্রাইজ দেব, শুধু কারোর ব্যর্থ কথা, ফালতু কথা আর কারোর নেগেটিভ আলোচনা যাতে আমি বিষ পান করতে পারি, যাতে আমি হজম করতে পারি, আমার স্থিতি না বিগড়ায়। এইটাতে শক্তিশালী হয়ে যাও,
बाबा बोलছেন আমি তোমাকে অনেক বড় প্রাইজ দেব, অনেক বড় পোস্টের অধিকারী বানাবো। পেরে যাব তো সবাই? দিলাম তো বাবাকে প্রমিস, দিলাম তো। কি স্থিতি ঠিক রাখতে পারবো তো? কেউ ফালতু কথা বলে যাচ্ছে, কেউ ইনসাল্ট করে যাচ্ছে, আমি স্থিতি ঠিক রাখতে পারবো তো? হাত তোলো, বাবার কাছে হাত তোলো, তাহলে মনে থাকবে। बाबा देखे निलो है, तारपरे बाबा देखबे के पारे। और आत्माओं को तो अवार्ड देने वाली आत्माएं होती हैं। अवार्ड मिलता है ना, तो यह परमात्मा अवार्ड है, ताई ना। लोकेरा ये टुकु टुकु प्राइज पावार जन्ने खेलाते जीते, तो बाबा बोलছেন तुम्हार এই লড়াইতে তোমাকে জিততে হবে। অ্যাভয়েড করো, এবাড় লো। তো এক কথাই বাবা কি বলল? অ্যাভয়েড করো, এবাড় লো। কেউ ফালতু কথা বলছে, কেউ নেগেটিভ আলোচনা করছে, ইনসাল্ট করছে, অ্যাভয়েড করো, বাবার থেকে অ্যাওয়ার্ড নাও। তো যখন আজকের পর থেকে যখন এইরকম সিচুয়েশন আসবে যে কেউ ফালতু কথা বলে, আমার পছন্দ হচ্ছে না, আর কেউ নেগেটিভ ইনসাল্টিং কথা বলে, তো এই কথা যেন আমার মনে পড়ে যে বাবা বলেছে তুমি এটাকে হজম করো, অ্যাভয়েড করো, স্থিতি ঠিক রাখো, আমি তোমাকে অ্যাওয়ার্ড দেব। এটা যেন মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে। अवॉइड करो, अवार्ड लो। हिम्मत है, हिम्मत है। अच्छा, पांडवों ने जिन्होंने फंक्शन मनाया, उन्होंने हिम्मत है, अवार्ड लेंगे। सभी ने हाथ उठाया। आज की डेट अंडरलाइन करना। बाबा बोलছেন যারা যারা হাত তুলেছেন ডেট আন্ডারলাইন করবে যে আজকের দিন আমি বাবাকে এই প্রমিস দিয়েছি। आज कौन सी डेट है? 14 दिसंबर। तो हर मास की 14 तारीख अपने को चेक करना। की करबे? आज के 14 तारीख আবার বিশেষ দিন মকর সংক্রান্তি। তো বাবা বলছেন যে প্রত্যেক বছর সংক্রান্তির দিন, প্রত্যেক মাসে 14 তারিখে সংক্রান্তির দিন নিজেকে চেক করবে যে আমি বাবাকে কি প্রমিস দিয়েছি। এই জন্যে বাবা ডেট জুড়ে দিল আর মাসে একবার করে মনে করতে বললাম। तो अंडरलाइन। अच्छा, सिल्वर जुबली वाले जो समझते हैं अवार्ड लेंगे वो हाथ उठाओ। ऐसे देखा देखी नहीं उठाओ, शर्म के कारण नहीं उठाओ। क्यों लज्जाई तुलिनी तो मन থেকে তুলেছিলেন तो बाप दादा चांस देते हैं। अगर कोई में हिम्मत नहीं है तो नहीं उठाओ, कोई हर्जा नहीं। बाप दादा और सकाश देगा, ऐसी कोई बात नहीं है। तो बाप दादा ब्रह्मा बाबा शिव बाबा পতনে বসে কি করে বাচ্চাগুলোকে সকাশ দেয় রোজ। বাবা বলছে তুমি যদি না পারো বাপ দাদা আরও সকাশ দেবে, কিন্তু বাবা তো তৈরি করেই ছাড়বে। ऐसे कोई है जो समझते हैं और थोड़ी हिम्मत चाहिए। कोई सिल्वर जुबली वाली टीचर्स ऐसी हैं, चलो यहाँ हाथ नहीं उठाओ, शर्म आता है तो लिख कर देना, जब फंक्शन मनाओ तब देना। समझते हो हमको एक्स्ट्रा हिम्मत चाहिए, तो उसके लिए विशेष ट्यूशन रखेंगे। जो पढ़ाई में कमज़ोर होता है तो क्या करते हैं? ट्यूशन रखते हैं ना। अच्छा, मधुबन वाले हाथ उठाओ, खड़े हो जाओ। तो मधुबन वाले चांस अच्छा लेते हैं। अच्छा, मधुबन वाले अवार्ड लेंगे। सभी ने उठाया। ट्यूशन नहीं चाहिए, बहादुर है ना कि दरकार ट्यूशन। एक्स्ट्रा ट्यूशन चाहिए बाবার থেকে, एक्स्ट्रा শক্তি চাই নাকি যতটা বাবা দিয়েছে অতটাতেই ফার্স্ট চান্সেই
आमी पेरे जाब, ताई तो। अच्छा, बाप दादा हिसाब लेंगे। मुबारक हो मधुबन वालों को। तो यह वर्ष विदाई और बधाई का है, और इस वर्ष में विशेष जो बच्चों ने संकल्प किया है वो प्रैक्टिकल में करने वालों को बाप दादा की एक्स्ट्रा मदद मिलेगी। सिर्फ दृढ़ रहना। बाबा बोलছেন যে বাবাকে প্রমিস করেছেন তারা নিজের প্রমিসে দৃঢ় থাকবেন, বাবা এক্সট্রা মদত করবে। बीच बीच में ड्रामा पेपर लेगा। तो बाबार काছে প্রমিস করেছি তো মায়াও শুনলো, বললো আচ্ছা এর উপরে ট্রেনিং দিতে হবে। তো মায়াও বলবে দেখি ইনসাল্টিং কথা ভাষা আর ফালতু কথা ভাষা অনেক এবার সামনে আসবে, এবার সেইগুলোতে আমি কত অ্যাভয়েড করে থাকতে পারি সেটা মায়াও দেখবে আর বাবাও দেখবে। लेकिन संकल्प में दृढ़ रहना, संकल्प रूपी पाँव हिले नहीं, अचल रहे। तो आमी अचल अडल थाकछि किना सेटा बाबाओ देखबे, मायाओ देखबे और आमिओ देखबो, ताई तो। तो बाबा बोलছেন तो बाप दादा द्वारा एक्स्ट्रा मदद की अनुभूति होगी, सिर्फ लेने की शक्ति चाहिए। एक बल एक भरोसा, कुछ भी हो जाए बनना ही है। यह संकल्प रूपी पाँव मजबूत रखना। तो बाबा बोलছে माया एसे नड़ाबे, पा नड़ाबे, किन्तु आमाके कि थाकते हबे एकदम अचल। नड़ाओ যত পারছো नड़ाओ। যে যত নেগেটিভ নিন্দা আলোচনা করছো, যে যত ইনসাল্ট করছো, যে যত ফালতু কাজ করছো, ফালতু কথা বলছো করো, আমার উপরে কোনো প্রভাব পড়বে না। तो बातें आएंगी भी, लेकिन ऐसे ही अनुभव करेंगे जैसे प्लेन में बादल नीचे रह जाते हैं और स्वयं बादलों के ऊपर रहते हैं। बादल एक मनोरंजन का दृश्य बन जाता है। ऐसे कितने भी काले बादलों जैसी बातें हो जिसमें कुछ समस्या का हल या समाधान उस समय दिखाई न भी दे, लेकिन यह दृढ़ निश्चय हो कि यह बादल आए हैं जाने के लिए। यह बादल बिखरने वाले हैं, रहने वाले नहीं। बाबार एक गान बाजे ना, साकार मुरलीर गान, आज नहीं तो कल बिखरेंगे ये बादल, ताई ना। तो बाबा तो आमादेरके सूर्य बानिয়েছে नाकि चंद्रमा, सूर्य ना। तो যতই বাদল আসুক, যতই ঘনা বাদল আসুক, যতই বৃষ্টি করুক আর যতই অন্ধকার করুক, কিন্তু বাদলের কাজ হলো আসা আর চলে যাওয়া। তো বাবা বলছেন পরিস্থিতি রূপী বাদল আসবে, তোমার জীবনে অন্ধকার করার চেষ্টাও করবে, কিন্তু অন্ধকার হবে না। সে বাদলকে একদিন যেতে হবে, সূর্য আবার উঁকি মারবে, তাই তো। तो ऐसे उड़ती कला की स्टेज पर स्थित हो जाओ तो कितने भी गहरे काले बादल बिखर जाएंगे और आप दृढ़ता के बल से सफल हुए पड़े हैं। घबराओ नहीं। यह कैसे होगा, তাই না। শুধু পরিস্থিতি আসলে ঘাবড়াবে না যে এবার কি হবে, এই পরিস্থিতি দিদি কি করব মাথা কাজ করছে না। বাবা বলছেন ঘবরাও নেই, সময়কে অপেক্ষা করো, সব পরিস্থিতি তার সময় অনুসার সে চলে যাবে, তারও যাবার সময় নির্ধারিত আছে, তোমার হিসাবে যাবে না। সে পরীক্ষা নিয়ে যাবে তোমার স্থিতি, তোমার বুদ্ধিকে কাজে লাগিয়ে বুদ্ধিমান তৈরি করবে, শক্তিশালী তৈরি করবে, স্থিতি অচল অডল বানাবে, তারপরে শিক্ষা দিয়ে সে যাবে।
যত তাড়াতাড়ি তুমি শিক্ষাটা নিয়ে নেবে অত তাড়াতাড়ি যাবে, আর যত দেরি করবে শিখতে আর বুদ্ধিমান হতে, বুদ্ধি শিখতে, অত সে দেরি করবে, তাই না? তো ঘবরাও নেহি ইহ कैसे होगा। তো কোনো পরিস্থিতিকে ভয় পাবার কিছু নেই, সে আমাকে শিখাতে এসেছে। তো পাঠ শিখতে চেষ্টা করো যে এই পরিস্থিতি আমাকে কি শিখাতে এসেছে। বাবা বলে না, তুফান নেহি হ্যায় তোফা হ্যায়। তো দেখে নাও যে এই পরিস্থিতির তুফান যে এসছে সে আমাকে কি তোফা দিতে এসেছে, কি শিখাতে এসেছে। সে তো টিচার, তো কি শিখাতে এসেছে সেটা যত তাড়াতাড়ি রিয়েলাইজ করে নেব অত তাড়াতাড়ি পরিস্থিতি বিদায় নিয়ে নেবে, মায়া ছুটি নিয়ে নেবে। तो घबराओ नहीं, यह कैसे होगा, अच्छा होगा। क्योंकि बाप दादा जानते हैं जितना समय समीप आ रहा है उतना नई नई बातें, संस्कार, हिसाब किताब के काले बादल आएंगे। यहाँ ही सब चुकतो होना है। कई बच्चे कहते हैं कि दिन प्रतिदिन और ही ऐसी बातें बढ़ती क्यों है। जिन बच्चों को धर्मराजपुरी में क्रॉस नहीं करना है उन्हों के संगम के इस अंतिम समय में स्वभाव संस्कार के सब हिसाब किताब यहाँ चुकतो होना है, তাই না? বাবা বলছেন যে ধর্মরাজপুরীর শাস্তি পেতে চায় না যে বাচ্চা, তাকে আগের থেকে পরীক্ষাতে নিজেকে তৈরি করে নিতে হবে, যাতে পানিশমেন্ট হয় না শুধরাতে হয়। তো এটা অনেক 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 ভালো যে আগে থেকে পরিস্থিতি আসছে। তো বাবা বলছেন ধর্মরাজপুরী মে নেহি জানা হ্যায়। সেখানকার অনুভূতি আরো ভয়ঙ্কর অনুভূতি। তাই বাবা বলছেন সব কিছু চলতা ফিরতা অবস্থায়, হাত পা ঠিক থাকা অবস্থায় যত যা কিছু আসছে সব এসে শেষ হয়ে যাক, লাস্টের সময় যেন কিছু বাকি না থাকে। आपके सामने यमदूत नहीं आएंगे, यह बातें ही यमदूत है जो यहाँ ही खत्म होनी है। इसीलिए बीमारी बाहर निकलकर खत्म होने की निशानी है। ऐसे नहीं सोचो कि यह तो दिखाई नहीं देता कि समय समीप है और ही व्यर्थ संकल्प बढ़ रहे हैं, लेकिन यह चुक्त होने के लिए बाहर निकल रहे हैं। লোকেরা বলে না প্রদীপ নিভে যাবার আগে জোর করে জ্বলে ওঠে। তো সেই রকম যখন মনে হবে যে পরিস্থিতি খুব ভারী হয়ে গেছে, লোকেরা বলে না জল গলার থেকে উঁচু হয়ে গেছে, এবার ডুবিয়ে দেবে। যখন এইরকম অবস্থা চলে আসবে তখন বুঝবে এর যাবার সময় হয়ে গেছে। এ ডুবাতে আসেনি, এ যাবার জন্যে এসেছে। তো ব্যর্থ সংকল্প চালাতে হবে না যে এবার তো আমি ডুবে যাব। तो बाबा बोलचेन उन्हों का काम है आना और आपका काम है उड़ती कला द्वारा, सकाश द्वारा परिवर्तन करना। घबराओ नहीं। तो যতই হিন্দিতে একটা কথা আছে না, সর সে পানি উঁচা हो जाए। তো যতই জলে ডুবিয়ে দিক, যতই পরিস্থিতি ডুবাতে চেষ্টা করুক, বাবা বলছেন শুধু একটাই সমাধান, তুমি ঘাবড়াবে না আর বিশ্বাস রাখবে যে আমি এটাতে বিজয়ী হয়ে বেরোব। तो बाबा बोलचेन कई बच्चों की विशेषता है कि बाहर से घबराना दिखाई नहीं देता लेकिन अंतर मन घबराता है। बाबा बोलचेन केउ केउ बाच्चारा বাইরের খুব শক্ত কিন্তু ভিতরটা
সে ঘাবড়াচ্ছে, বাইরে বুঝতে দিচ্ছে না কাউকে, কিন্তু ভিতরটা সে ঘাবড়াচ্ছে। तो बाबा बोलचन बाहर से कहेंगे नहीं नहीं कुछ नहीं, यह तो होता है, लेकिन अंदर उसका सेक होगा। तो बाप दादा पहले से ही सुना देते हैं कि घबराने वाली बातें आएंगी, लेकिन आप घबराना नहीं। कि बोलो बाबा, घबरानोर मतन परिस्थिति आसबे, किन्तु तुम्हार घबरानोर कोनो दरकार नेই। কেউ তোমাকে ডুবাতে আসেনি, পরিস্থিতি তোমাকে শিখাতে এসেছে, সে তোমাকে ডোবানোর উদ্দেশ্য নিয়ে আসেনি। अपने शस्त्र छोड़ नहीं दो। শস্ত্র কোথায়? বুদ্ধিতে। তো বুদ্ধি চালানো বন্ধ করে ছেড়ে হার মেনে বসে যেতে হবে না। जो घबराता है ना, तो जो भी हाथ में चीज होती है वो गिर जाती है, তাই না? কেউ যদি সামনে শত্রুকে দেখে ভয় পেয়ে কাঁপে তো কি হয়? হাতের থেকে অস্ত্র পড়ে যায়। তো বাবা বলছেন ওই রকম না। तो जब यह मन में भी घबराते हैं ना, तो शस्त्र व शक्तियाँ जो हैं वो गिर जाती हैं, मर्ज हो जाती हैं। इसलिए घबराओ नहीं, पहले से ही पता है। तो परिस्थिति यदि घबरानो वाला আছে তাহলে বুদ্ধিকে ইউজ করো, শস্ত্র বের করো। কি করে সমাধান করব? অস্ত্র ঢেলে বুদ্ধিকে একদম ক্লোজ করে বসে যাও না যে আর আমার দ্বারা হবে না। বাবা বলছে বুদ্ধিরূপী অস্ত্র কাজে লাগাও, ঠিক সমাধান বেরোবে, ঠিক একটা অস্ত্র বেরোবে। त्रिकालदर्शी बनो, निर्भय बनो। ब्राह्मण आपस में संबंध में निर्भय नहीं बनना, माया से निर्भय बनो। संबंध में तो स्नेह और निर्माण। तो बाबा बोलছেন निर्भय হবে মনের পরিস্থিতিতে, সম্বন্ধের পরিস্থিতিতে নির্ভয় হবে না। সেখানে একটু ভয় পাওয়া ভালো, যে রিলেশনটা যাতে খারাপ না হয়ে যায়, এই ভয়টা সারাক্ষণ থাকা ভালো। তবে রিলেশনগুলো বাঁচিয়ে রাখতে পারবে, সেখানে সার্টিফিকেট নিতে পারবে, তাই না? তো কোথায় ভয় পেতে হবে, কোথায় ভয় পেতে হবে না, সেটাও দরকার। तो बाबा बोलছেন कोई कैसा भी हो, आप दिल से स्नेह दो, शुभ भावना दो, रहम करो, निर्माण बन, उसको आगे रख, आगे बढ़ाओ। तो রিলেশনগুলোতে সবসময় তাদেরকে স্নেহ দিতে হবে, সম্মান দিতে হবে আর বিনম্র হতে হবে। तो बाबा बोलছেন जिसको कहा जाता है कारण रूपी नेगेटिव को समाधान रूपी पॉजिटिव बनाओ। तो कारण খুঁজতে হবে না, কি কারণে এরকম হলো, কেন এরকম বললো, কেন এরকম করলো। বাবা বলছেন কারণ খুঁজতে হবে না, যা হয়ে গেছে পরিস্থিতি, এবার কি করে ঠিক করব, কি করে সমাধান করব, বুদ্ধি থেকে অস্ত্র বের করো, সমাধান বের করো। यह कारण, यह कारण, यह कारण, कारण व समस्या को पॉजिटिव समाधान बनाओ। मन একটাই কথা ভাবতে পারে, या तो কারণ ভাববে या तो নিবারণ ভাববে, টপিক তো একটাই থাকবে। তো বাবা বলছেন কারণ ভাবতে হবে না, কেন বললো এটা ভাবতে হবে না, এবার কি করব সেটা ভাব। बाप दादा को एक बात पर कभी कभी हंसी आती है, पता है कौन सी बात, जानते हो? बाबा बोलছেন একটা কথার উপরে বাবারও হাসি পায়। কি কথা? एक तरफ तो चैलेंज करते हैं, बाबा हम प्रकृति जीत बनेंगे, प्रकृति को भी परिवर्तन करेंगे, यह कहते हो ना, प्रकृति को बदलेंगे ना। ऐसी चैलेंज करने वाले प्रकृति को परिवर्तन कर सकते हैं, लेकिन जब संबंध संपर्क में कोई बातें होती है तो उसको समाधान नहीं कर सकते।
বাবা বলছেন কোথায় বলে সারা দুনিয়ার প্রকৃতিকে আমি বদলে দেব, আর কোথায় ছোট্ট একটা রিলেশন মানুষের সঙ্গে, সেখানেই মাথা কাজ করছে না। কি করব, কি করে রিলেশনটা ঠিক রাখবো? তো বাবা বলছেন उसका समाधान नहीं कर सकते, परिवर्तन नहीं कर सकते। हंसी की बात है ना, प्रकृति जड़ है, उसके लिए तो चैलेंज है, लेकिन ब्राह्मण आत्माओं को परिवर्तन करना वो नहीं होता है। और फिर क्या सोचते हैं, वो हो नहीं सकता, यह होना ही नहीं है, तो हो ही नहीं सकता, बदल ही नहीं सकता, तो प्रकृति को कैसे बदलेंगे? खुद बदल कर औरों को बदलो। चलो वो रंग है, 100% रंग है, लेकिन आपका वायदा क्या है? কি বলল বাবা? বাচ্চা কমপ্লেন করে, বাবা তুমি দেখতে পাচ্ছ না ও কেমন কেমন করে? বাবা বলছে ও 100% রং, 100% সে রং আছে, তবুও তোমার কর্তব্য কি? ওর তো কলিযুগী আত্মা, তার তো অধিকার নিয়ে বসে আছে যে আমি রং করব। তো বাবা বলছেন তোমার কর্তব্য কি? लेकिन आपका वायदा क्या है? बाप से क्या वायदा किया है? কি প্রমিস করেছি আজকে বাবাকে? সে 100% রং করছে, কিন্তু বাবা বলছেন তুমি বাবাকে কি প্রমিস দিলে? আমি প্রভাবিত হব না, সে যত ফালতু কথা বলে আর যত নেগেটিভ আলোচনা করে, এটাই প্রমিস দিয়েছি তো। আর পারলে স্নেহ আর শক্তি দেব। तो बाबा बोलছেন स्व परिवर्तन से विश्व का परिवर्तन करेंगे, यह वायदा है, या भूल गए हो? बाबा बोलছেন তোমার স্লোগান কি? স্ব পরিবর্তন সো বিশ্ব পরিবর্তন, নাকি ও বদলালে আমি বদলাবো? না আমি বদলাবো, ও বদলাক আর না বদলাক। যদি ও বদলালে আমি বদলাই, তাহলে পাওয়ারফুল আত্মা কে? তাহলে তো পাওয়ারফুল আত্মা সে হয়ে গেল। তো আপনি কি হতে চান? নিজে পাওয়ারফুল হতে চান না ওকে পাওয়ারফুল করতে চান? তো নিজে পাওয়ারফুল হব। तो स्व परिवर्तन से विश्व का परिवर्तन करेंगे, यह वायदा है, या भूल गए हो? हाँ तो सब करते हो, कैसी भी बातें हो, बातों को बदलने के लिए मदद भले लो, लेकिन यह बदलना ही मुश्किल है, यह सर्टिफिकेट नहीं दो। किसी ने आपको अथॉरिटी दी है सर्टिफिकेट देने की? बाबा बोलছেন বিশেষ করে রিলেশনশিপে বাবার বাচ্চাদের সংকল্প চলে, এই তো আর বদলাবে না। বাবা বলছেন তুমি যদি এই বরদান সে আত্মাকে দাও, তাহলে সে বেচারা বদলানোর শক্তি পাবে কোত্থেকে? তুমিই তো দেবী কুলের আত্মা, তুমিই তো ইষ্ট দেব দেবী আত্মা, তোমারই তো আত্মার মধ্যে বরদান দেওয়ার শক্তি আছে। তো তুমি যদি বলবে জীবনে বদলাবে, তো বেচারা শক্তি পেতে কোথায় যাবে? তো বাবা বলছেন কখনো এরকম সার্টিফিকেট কাউকে দিও না যে এ বদলাবে না। শুভ ভাবনা দাও, এ বদলাবে জরুর, এক না একদিন একদম চেঞ্জ হয়ে যাবে। তো বাবা বলছেন किसी ने आपको अथॉरिटी दी है सर्टिफिकेट देने का, तो यह सोचना कि यह तो होना ही नहीं है, यह तो ठीक होगा ही नहीं। তো বাবা বলছেন আজ থেকে কারোর জন্যে এই বরদান দেবে না যে এ তো কোনোদিন ঠিকই হবে না। বাবা বলছেন এরকম সংকল্প, অভিশপ্ত সংকল্প কারোর জন্যে করবে না।
किसने आपको जज बनाया? देखो बाबा को तो बोका দিচ্ছে কে আপনাকে জজ বানালো যে ও পরিবর্তন হবে না, ও ঠিক হবে না? আপনাকে জজ হতে কে বলেছে? সার্টিফিকেট দিতে কে বলেছে? তাই না? কেননা সে আত্মাও বাবার বাচ্চা, বাবা ওকেও ভালোবাসে, বাবা ওকেও পরিবর্তন করাবে। তো কার হেল্প নিয়ে পরিবর্তন করাবে? আপনিই তো বাবার প্রিয় বাচ্চাদের লিস্টে, তো আপনাদের শুভ ভাবনাতেই তো ওরা পরিবর্তন হবে। অন্য শক্তি ওরা কোথা থেকে পাবে? এবার যারা বাবার প্রিয় বাচ্চা, যারা বাবার মদতগার বাচ্চা, তারাই যদি সে আত্মার প্রতি নেগেটিভ চিন্তা করে যে এ বদলাবে না, এ কোনো দিন ঠিক হবে না, তো সে বেচারা তো অভিশাপের বোঝে শেষ হয়ে যাবে। ও কি করে পরিবর্তন হবে? তো বাবার বাচ্চার কর্তব্য কি? যে পজিটিভ ভাইব্রেশন দেওয়া, যে এও একদিন ঠিক হয়ে যাবে, এও একদিন বদলে যাবে। বদলে যাবে নয়, বাবার থেকে শক্তি নিয়ে ওকে দিও আর সংকল্প করো যে এ চেঞ্জ হয়ে যাচ্ছে, এ বদলে যাচ্ছে, এর মেন্টালিটি বদলে যাচ্ছে, এ শতগুণী হচ্ছে, এর বুদ্ধি ভালো হচ্ছে। তো বাবা বলছেন কর্তব্য করো। किसने आपको जज बनाया? ऐसे ही जज की कुर्सी पर बैठ जाते हो। দেখো বাবার কত খারাপ লাগে যখন একটা বাবার বাচ্চা ব্রাহ্মণ আত্মা কোনো আত্মার প্রতি বলে যে এ তো বদলাবে না, এ তো ঠিকই হবে না। তো বাবার কত খারাপ লাগে দেখো। বাবা বোকাই দিয়ে যাচ্ছে যে উল্টে শুভভাবনা দেবে কি তুমি জজ হয়ে বসে তার জন্য অভিশাপ দিচ্ছ। तो बाबा बोलছেন या तो वकील बनते, बहुत कायदे कानून बनाते, बहस करते, ऐसा नहीं ऐसा, ऐसा नहीं ऐसा। न वकील बनो न जज बनो। यह अथॉरिटी बाप दादा ने दी नहीं है। जो निमित्त हैं उनका सहयोग लो। वो निमित्त आत्माएं भी बाप दादा की राय से करती हैं, अपनी मनमत नहीं चलाती हैं। तो इस वर्ष में यह सब बातें समाप्त करो, अर्थात मन से परिवर्तन करो, অ্যাভয়েড করো। বাবা বলছেন যদি শুভভাবনা দিতে পারবে না, স্নেহ শক্তি দিতে পারবে না, অন্তত ওদেরকে অ্যাভয়েড করে চলো, কিন্তু তাদের প্রতি কোনো নেগেটিভ ভাইব্রেশন, অভিশপ্ত সংকল্প চালাবে না। तो इस वर्ष में यह सब बातें समाप्त करो। तो मन के परिष्कार करो, अर्थात मन से परिवर्तन करो, अवॉइड करो, ऊपर पहुंचाया, जिम्मेवारी खत्म। तो সে আত্মাকে সংকল্প দিয়ে দিলাম, তুমি যতই ফালতু বলো, যতই নিন্দা আলোচনা করো, আমি বাবার থেকে তোমাকে রে দিচ্ছি, একদিন তুমি একদম ভালো আত্মা হয়ে যাবে, শতগুণী আত্মা হয়ে যাবে। আর হবা শুরু হয়ে গেছে, আমি তোমাকে বাবার রে দিচ্ছি। तो बाबा बोलছে आप तो ऊपर पहुंचाया, जिम्मेवारी खत्म। तो তাকে বাবার রে দিয়ে শুভভাবনা দিয়ে দিলাম, তাকে উপরে বাবার কাছে পৌঁছে দিলাম, আমার কাজ শেষ, হালকা হয়ে গেলাম। যে যা দিচ্ছে দিক, আমি তো নিলাম না, তো বোঝ আমার মাথায় এলো না, আমি উল্টে ভালোটা দিয়ে দিলাম, तो আমি আরো হালকা হয়ে গেলাম। तो आपसे परिवर्तन नहीं होता, तो निमित्त आत्माओं तक पहुंचाना यह आपका फर्ज है। फिर खुद लौ हाथ में नहीं उठाओ, तभी अवार्ड के पात्र बनेंगे। तो सदा उत्साह में रहो और उत्साह बढ़ाओ। यही स्मृति में बाप दादा इमर्ज कर रहे हैं। जब स्वयं उत्साह में रहेंगे
तो सभी को हाथ में हाथ अर्थात मन के स्नेह का हाथ में हाथ ले नाचेंगे, खुश रहेंगे। तो ब्राह्मण आत्मार काज की सदा मने आनंदे नाच करते थाका, मनेर हाथे हाथ मिलाते थाका, माने कारोर संगे मतभेदे ना आसा। मनेर हाथ, लोकेरा हाथेर हैंडशेक करे, बाबा बोलছেন তোমার মন মনের সঙ্গে মিলাতে থাকো, মনের हैंडशेक करते থাকো। तो स्थूल हाथ नहीं, मन से स्नेह के सहयोग का हाथ। तो मन থেকে স্নেহ দেব, সহযোগী হব, তো সেও সহযোগ আর স্নেহের হাত বাড়াবে, মনের হাত। इसको ही हाथ में हाथ मिलाना कहा जाता है। स्नेह क्या नहीं कर सकता, और यह परमात्म स्नेह है, परमात्म प्यार है, वो क्या नहीं कर सकता। असंभव ब्राह्मण डिक्शनारी में नहीं है। बाबा बोलছেন তুমি ভালোবাসতে কার থেকে শিখেছো? ভগবানের থেকে শিখেছো, তাই না? লোকেরা তো ভালোবাসারই দেবতা বলে মনে করে রাধা কৃষ্ণ, শিব পার্বতী, তাই তো? তো বাবা বলছেন তুমি তো সারা দুনিয়াকে ভালোবাসা শিখাবে, কেননা বাবার থেকে ভালোবাসা পাবার পাত্র তুমি হয়েছ, ঈশ্বরীয় ভালোবাসার অধিকারী আত্মা তুমি হয়েছ। তো সারা দুনিয়া তোমার কাছে ভালোবাসা শিখতে আসবে। तो उत्साह वाला कभी भी किसी भी बात में निराश, दिल शिकस्त नहीं होता। अच्छा, चारों ओर के परमात्म प्यार के सुखमय आनंदमय झूले में झूलने वाली। तो आज के बाबा पुरो कृष्ण बानिए दिल, बाबार भालोबासार दुलनाय दुलते थाको। लकी और लवली आत्माओं को सदा दृढ़ संकल्प द्वारा समाधान स्वरूप श्रेष्ठ आत्माओं को सदा परमात्म अवार्ड लेने के पात्र हीरो पाठधारी आत्माओं को सदा बाप दादा की पालना का रिटर्न देने वाले बाप के दिल तखत नशीन आत्माओं को बाप दादा का पदम गुना अरब खरब से भी ज़्यादा याद प्यार। কত याद प्यार दिलो बाबा, अरब खरब থেকেও बेशी। और नमस्ते, हम रूहानी बच्चों का भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते, सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। বরদান লিখতে হবে না, পড়ে দিচ্ছি, টাইম হয়ে গেছে, পরে লিখে নেবেন। কেন আজকের মুরলি, আজকের মুরলি শুধু ডোজ আর অস্ত্র শস্ত্রে ভরা। তো এইগুলো ভালো করে পয়েন্ট নোট করতে হবে, শুধু বরদান না। वरदान, प्योरिटी की रॉयलिटी द्वारा श्रेष्ठ जीवन की झलक दिखाने वाला विशेषता संपन्न भव। ब्राह्मण जीवन की विशेषता है प्योरिटी की रॉयलिटी। तो जे ब्राह्मण बच्चा प्योरिटी नहीं, से ब्राह्मणों नय। ब्राह्मणेर राजकीयताई हलो तार पवित्रता। जैसे रॉयल फैमिली वालों के चेहरे और चलन से मालूम पड़ता है कि यह कोई रॉयल कुल का है, ऐसे ब्राह्मण जीवन की परख प्योरिटी की झलक से होती है। प्योरिटी की झलक चलन और चेहरे से तब दिखाई देगी जब संकल्प में भी अपवित्रता का नाम निशान न हो। पवित्रता सिर्फ ब्रह्मचर्य व्रत नहीं, लेकिन किसी भी विकार अर्थात अशुद्धि का प्रभाव ना हो, तब कहेंगे विशेषता संपन्न ब्राह्मणात्मा। तो बाबा बोलছে এরকম না যে শুধু পবিত্রতার নিয়ম পালন করি তো পবিত্র হয়ে গেলাম,
আজকে বাবা দেখিয়ে দিল না মনের কোন কোণাতে কার জন্যে কত নোংরা ভরে রয়েছে। যতক্ষণ না সে নোংরাগুলো পরিষ্কার হয় মন থেকে, মনের হাত মন সঙ্গে না মেলে, অতক্ষণ শুদ্ধ আত্মা হলো না। स्लोगन, जो स्व का दर्शन करते हैं वही सदा प्रसन्न चित्त सर्व प्राप्ति के अधिकारी रहते हैं। तो तृतीय नेत्र खोला माने अंतर्मुखी स्थिति, माने निजेर अंतरेर दर्शन करा। तो बाबा बोलছে আজকে বাবা বলল না পরিস্থিতি আসলে বাবাও দেখবে বাচ্চা কি করছে, মায়াও দেখবে বাচ্চা কি করছে, আর বাচ্চা আমি নিজেও দেখব আমি অন্তরে কি দর্শন পাচ্ছি, আমার অন্তরে কি হচ্ছে, পরিস্থিতির প্রতি কি প্রতিক্রিয়া আসছে, তাই না? তো বাবা বলছেন जो स्व का दर्शन करते हैं, তো যে নিজের অন্তরকে দেখতে থাকবে, কাউকে দেখা দরকার নেই, সে সদা प्रसन्नचित्त सर्व प्राप्ति के अधिकारी रहते हैं। সে সদা প্রসন্ন চিত্ত থাকবে আর সব প্রাপ্তির অধিকারী থাকবে। अव्यक्ति साइलेंस द्वारा डबल लाइट फरिश्ता स्थिति का अनुभव करो। तो साइलेंसे থাকতে হবে, অন্তরকে দেখতে হবে, আর ডবল লাইট ফরিস্তা হয়ে থাকতে হবে, সূক্ষ্মবতনে বাপ দাদার সঙ্গে থাকতে হবে। কোন স্থিতিতে থাকবো? जैसे साकार रूप में एक ड्रेस चेंज कर दूसरी ड्रेस धारण करते हो, ऐसे साकार स्वरूप की स्मृति को छोड़ आकारी फरिश्ता स्वरूप बन जाओ। तो बाबा बोलছেন আজকে ডবল লাইট ফরিস্তা শরীরে ধারণ করে থাকবো। আজকে অন্য কোনো জামা পরা দরকার, আজকে বুদ্ধিতে কি থাকবে? डबल लाइट फरिश्ता जामा। फरिश्तेपन की ड्रेस सेकंड में धारण कर लो, एक सेकंडे जेनो फरिश्ता हो जाए। यह अभ्यास बहुत समय से चाहिए, तब अंत समय में पास हो सकेंगे। तो घंटाए एक सेकेंड की करबो, फरिश्ता ड्रेस ठीक ठाक आछे कि ना চেকিং করে, তাই না? আর ভাবার জন্যে তো আজকে বাবা অনেক কিছু দিয়েছে বিচার সাগর মন্থনের জন্য। তো মুরলি কমসে কম 2 বার রিভাইজ করব আর লিখব, পয়েন্টস নোট করব, রিভাইজ করব। আর বাবাকে যে প্রমিস দিয়েছি কোন ডেটে রিভাইজ করতে হবে? প্রত্যেক মাসের 14 তারিখে। ঠিক আছে? ওম শান্তি।